ছিল, সেখানে একটা সরকারের পতন হয়েছে, সেই সরকারকে ফ্যাসিবাদী সরকার এবং পতন হয়েছে এবং পতনের পরে সেই সরকারের যিনি প্রধান ছিলেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন বা তাকে চলে যেতে দেওয়া হয়েছে অথবা তাকে ব্যবস্থা করে দেশের বাইরে আর গ্রামীণ আছে। এই কারণে উনি তো কোনো বিপ্লবী সরকার করেন নাই। আর উনি কোনো বিপ্লব মনে করেন না এটাকে। উনি বিপ্লবে বিশ্বাস করেন না তো। উনি তো যদি আপনি ডেমোক্রেসির কথা বলেন, উনি তো আমেরিকান বা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে হয়তো বিশ্বাস করেন। এটা করেন কিনা ওটা উনি ভালো একটা জুলাই ঘোষণা তো আমরা শুনলাম এবং এটা নিয়ে তো আলোচনা হলো। যত মানে ঘোষণার মধ্যে যা যা ইনক্লুড করা হবে, যত দাবি দেওয়া ছিল, খুব বেশি কিছু ওখানে নেই। এবং ওই যে এটা তো একটা ফরম্যাটে লেখা হয়, সেই কারণে অনেক যেহেতু আছে, যেহেতু যেহেতু বলেই আপনি শেষ পর্যন্ত সেহেতু আপনি কি কি করলেন সেটা আপনি যাবেন। এখানে 47 সাল থেকে শুরু হয়েছে, 71 আছে, 90 আছে, 111-এর বিষয়টা আছে, মানে নানান কিছু আছে, অনেক কিছু। অনেক কিছুর পরে এটা আছে যে আপনি এদেরকে আইনি সুরক্ষা দিবেন যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদেরকে জাতীয় বীর ঘোষণা করবেন এবং সংবিধান, যারা পার্লামেন্ট ইলেকশন হবে এই পার্লামেন্ট ইলেকশনের মধ্যে দিয়ে এই ঘোষণা সংবিধানে সন্নিবেশ করা হবে। আগে তো প্রিএমবেলে সন্নিবেশ করার দাবি ছিল, এখন নানান দাবির মুখে আমি যেটা দেখলাম যে এটা একটা খুবই কম্প্রোমাইজড ঘোষণা। এটাই হওয়া এই কথা ছিল। কম্প্রোমাইজটা আসলে কার সাথে হয়েছে, মানে এই কম্প্রোমাইজ ঘোষণা অনেকে কম্প্রোমাইজটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বড় দল বিএনপির সাথে। তো কম্প্রোমাইজের জন্য বলছি, এবং অন্যান্য যারা অনেকজন মানুষ তো কথা বলে, যেমন ধরেন আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, মানুষ কথা বলেছে না, সেটা বড় দল কি বলেছে সেটার বাইরেও মানুষ তো বলেছে না সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না, এটা করতে দেওয়া যাবে না। সংবিধান আমাদের পবিত্র আমানত, এখানে সংবিধান সংস্কার করা যাবে বা সংবিধান সংশোধন করা যাবে। উনি অবশ্যই সংস্কারের কথা বলছেন। একই কথা, সংবিধান তো পার্লামেন্ট নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা দায়িত্ব পাবেন এবং অন্যান্য যারা নির্বাচিত হবেন তারা মিলে হয়তো সংবিধানে যা যা সন্নিবেশ করার দরকার বা যে সংশোধন করার দরকার তারা হয়তো করবেন। যেমন 70 অনুচ্ছেদ নিয়ে যেহেতু ঐক্যমত্য হয়েছে, সেখানে তো সংশোধন করতে হবে। যেহেতু আমরা একটা উচ্চ কক্ষের ব্যাপার শুনছি, সেটাও তো সংবিধানে সংযোজন করতে হবে। গণভোট এসব সংবিধানে সংযোজন করতে হবে। এরকম আরো বেশ কিছু আছে। তো এখন যেটা হয়েছে সেটার চেয়ে বেশি কিছু করার ওনার ক্ষমতা ছিল না, এটা বলতে হবে। কারণ যারা যারা এই যে এটাকে একটা বিপ্লব বলেন, একটা ছাত্র জনগণ অভ্যুত্থান অবশ্যই হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ছিল, সেখানে একটা সরকারের পতন হয়েছে, সেই সরকারকে ফ্যাসিবাদী সরকার এবং পতন হয়েছে এবং পতনের পরে সেই সরকারের যিনি প্রধান ছিলেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন বা তাকে চলে যেতে দেওয়া হয়েছে অথবা তাকে ব্যবস্থা করে দেশের বাইরে পাঠানো হয়েছে, যেটাই বলেন। তারপরে তো সরকার ছিল না। সুতরাং আপনি যখন বলেন যে না আমরা একটা বিপ্লবী সরকার করব, আমরা ওই যে সরকারের ব্যাপারে তো মহসিন সাহেব বললেন যে কি কি হয়েছে, উনি এয়ারপোর্টে বসে কি করেছেন, অনেক তথ্য আছে ওনার কাছে, উনি আরো হয়তো আমাদেরকে অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারবেন। তো যে দাবি দেওয়া ছিল সংবিধান ছুড়ে ফেলতে হবে, আমাদের এই যে সংবিধান কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর আলী রিয়াদ, উনি তো বলছেন যে এই সংবিধান পুনর্লিখন করতে হবে পুরোটাই। উনিও সেই স্ট্যান্ডে ছিলেন, অনেকেই সেই স্ট্যান্ডে ছিল, বিশেষ করে অভ্যুত্থানের সাথে যেসব ছাত্র নেতারা জড়িত ছিল, তাদের গুরু যারা ছিলেন, যারা তাদের ক্লাস করিয়েছেন, এবং অনেকেই এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 72-এর সংবিধান কোনো সংবিধান না, এই সংবিধানই হলো ফ্যাসিবাদের আসল আকর, বা এটার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের জন্ম হচ্ছে, এরকম নানান কথা আমরা শুনেছি। কিন্তু আজকে ফাইনালি জুলাই ঘোষণার মধ্যে দিয়ে আমরা দেখলাম না, না এসব ছুঁড়ে ফেলা যাবে না এবং একটা বিপ্লবী সরকার হচ্ছে না, এবং আহ, একটা যৌক্তিক সময় নির্বাচন ওই ঘোষণার মধ্যে ছিল। তারপর তিনি 8টা 20-এ ভাষণ দিলেন এবং বললেন যে তিনি চিঠি আপনার লিখবেন, কি মনে হয় কোনো অনুরোধ কারণে করবেন। কি ওনার জায়গা থেকে সরে এসেছেন, মানে বিপ্লবী সরকার বা সংবিধান স্থগিত, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, এগুলা ওনার মধ্যে ছিল, বাট উনি শেষ পর্যন্ত এটা করতে পারেননি বলে বিপ্লবী সরকার ছিল কিনা এটা আলোচনা আমি করতে চাই না, কারণ বিপ্লবী সরকার করার কোনো পরিস্থিতি ছিল না। কিসের বিপ্লবী সরকার, কিসের বিপ্লব? এবং বিপ্লবী সরকার করার জন্য তো একটা প্রস্তুতি থাকতে হয়, একটা বিপ্লবী পার্টি থাকতে হবে। এইভাবে তো প্রিপারেশন ছিল না। সো আপনি 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যাবেন এই ধারণাই তো ছিল না। এবং তারপরে আপনি আন্দোলনে অনেক শক্তি ছিল, লক্ষ মানুষের অংশগ্রহণ ছিল, নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু তাদের সামনে কোনো সুনির্দিষ্ট ভাবে সরকার কিভাবে চালাবেন তারা সেভাবে ভাবেননি। যে কারণে ওই যে ইনুস সাহেব এয়ারপোর্টে বসেই যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাব থেকে নাম কেটে কমপক্ষে 5টা নাম কেটেছেন, তার লোকজন ঢুকিয়েছেন, তার এনজিওর লোকজনকে ঢুকিয়েছেন, সমস্ত চিটাগং এর লোকজন ঢুকিয়েছেন। এই জন্য অনেকে এটাকে এনজিও গ্রাম
সরকার বলে উপদেষ্টা পরিষদকে, এনজিও আছে আর গ্রামীণ আছে। এই কারণে উনি তো কোনো বিপ্লবী সরকার করেন নাই, আর উনি কোনো বিপ্লব মনে করেন না এটাকে, উনি বিপ্লবে বিশ্বাস করেন না। তো উনি তো যদি আপনি ডেমোক্রেসির কথা বলেন, উনি তো আমেরিকান বা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে হয়তো বিশ্বাস করেন। এটা করেন কিনা ওটা উনি ভালো বলতে পারবেন। বাট উনি এরকম বিপ্লবে তাহলে তো উনি শহীদ মিনারে যেতেন, শহীদ মিনারে শপথ গ্রহণ করতেন। আজকে যেরকম ঘোষণা করার জন্য উনি চলে গেছেন ওই জাতীয় সংসদের দক্ষিণ দিকে বা উত্তর দক্ষিণ দিকে সম্ভবত। তো সেখানে গেছেন, ওইরকম যেতে পারতেন। তো সেই সরকার গঠনের তো কোনো পরিস্থিতি ছিল না। তাদেরকে সরকারটা এই সংবিধানের অধীনেই গঠন করতে হয়েছে। এবং আমার যেটা মনে আছে যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন তিনি আসার আগেই, যখন সংসদ রিজলভ করা হয়, তখন কিন্তু উনিই বলেছেন যে আগামী একটা ভালো নির্বাচনের জন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে যখন জাতীয় সরকারের প্রশ্ন এসেছিল, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে তারা জাতীয় সরকারে যাবেন না। বিপ্লবী সরকার তো কখনো আলোচনায় আসেই নেই। তারা বলে দিয়েছে যে নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। তো এই ঘোষণা সাদামাটা ঘোষণা, এটা ঠিক আছে। এটার বেশি ঘোষণা করা ওনাদের পক্ষে সম্ভব ছিল বলে আমার মনে হয় না। ডক্টর ইউনূস যেটা করতে পেরেছেন সেটাই ওনার সামর্থ্যের মধ্যে ছিল। ওখানে ম্যাটার এন্ডস দেয়ার। সুতরাং আমরা এখন পরিষ্কার হলাম, দেশের সংবিধান ছুঁড়ে ফেলা হচ্ছে না, ৭১-এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলা হচ্ছে না, রিসেট বাটন টাটন আর চাপা হচ্ছে না। বা পরে আবার চাপা হতে পারে, আমি জানি না। বাট যা চাপা হয়েছিল রিসেট বাটন, ওগুলো আবার ঠিকঠাক করে ফেলা হয়েছে। এখন ওনার বক্তব্য তো অনেক লম্বা ছিল, প্রিন্ট ফরম্যাটে এটা ২৪ পৃষ্ঠা। কত মিনিট ছিল, ২০ মিনিটের মতো মনে হয় ছিল, আর একটু বেশি। অনেক কথা বলেছেন, অনেক বেশি আলোচনা করেছেন। তার মধ্যে প্রধান আলোচনা যেটা সবাই এখন জাতি যে আলোচনা আছে, সেটা হলো ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের ব্যাপারে উনি নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন। তারপর নির্বাচন কমিশন একটা ডেট চেক করবে। মধ্য ফেব্রুয়ারি মানে ইয়ার আগে, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। এখন সেই নির্বাচনের জন্য প্রস্তুতি তারা নিচ্ছেন নিশ্চয়ই, এবং সেই নির্বাচন নিয়ে এখন নানান কথাবার্তা হবে। এই কথাবার্তার মধ্যে দিয়ে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। অসংখ্য